বাচ্চাদের স্ক্রিন টাইম নিয়ে একটা সমস্যা আছে। অনেক কিছু এডুকেশনাল জিনিসপত্র মোবাইল স্ক্রিনে দেখতে পাওয়া যায় বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে। ফলে আপনি বুঝতে পারবেন না যে কোনটা কিভাবে বাচ্চাকে অ্যাফেক্ট করছে। কিছু কিছু ভালো জিনিস আছে যেগুলো বাচ্চার সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য জরুরি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এগুলো ওবেসিটির সঙ্গে বা লেস অ্যাটেনশন স্প্যান, বাচ্চা মনোযোগী হতে পারে না বা রাত্রিবেলা ঘুমের প্রবলেম হয়। কিছু কিছু বিহেভিয়ারাল চেঞ্জেস দেখা যায় যেগুলো ব্যবহারিক পরিবর্তন আমরা বলি। বা কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে যেটা মূল অসুবিধা হয় যে লার্নিং টাইমটা সেটা স্ক্রিনে থাকার জন্য কমে যায়। আবার কারো কারো ক্ষেত্রে স্পিচ প্রবলেম হয়, কারো কারো ক্ষেত্রে ডেভেলপমেন্টাল মাইলস্টোন সেগুলো ডিলেড হয়, কারো ক্ষেত্রে হাঁটার প্রবলেম হতে পারে। স্ক্রিন টাইমের সঙ্গে অনেকগুলো ডেভেলপমেন্টাল প্রবলেম জড়িত আছে যেটা আমরা দুম করে বুঝে উঠতে পারবো না। ফলে বাচ্চার স্ক্রিনে বাচ্চা কী দেখছে সবসময় মনিটরিং করাও সম্ভব না। তাহলে সারাক্ষণ আপনাকেও বাচ্চার সঙ্গে দেখতে হয়। ফলে এটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, অনেক ঝামেলা আছে, অনেক রকম কনফিউশন আছে। তবে ওভারঅল এটা দেখা গেছে যত বাচ্চার স্ক্রিন টাইম কমবে বাচ্চার জন্য তত ভালো। এবং সেটা যখন এডুকেশনাল ভিডিওস বা স্ক্রিনে এডুকেশনাল কোনো জিনিসপত্র বাচ্চা দেখছেন সেটা বাবা মার মনিটরিং করে দেখা উচিত এবং বাবা মার সাথেই সেটা দেখা উচিত। ভালো থাকুন।